আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পাখির বাসা রেসিপি। বাসায় মাত্র 3টা আলু থাকলে এই পাখির বাসাটা আপনি বানিয়ে নিতে পারেন। এটা খুবই সুন্দর এবং খুবই সহজ একটা রেসিপি, আর অবশ্যই এটা আপনার বাসার সকলের খুবই পছন্দ হবে। আপনি দেখছেন দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপি। চলুন শুরু করি। প্রথমে আমি একটা বাউলের মধ্যে 3টে সেদ্ধ আলু নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নিব। তবে আপনার কাছে ম্যাশার না থাকলে সেক্ষেত্রে আপনি আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন। এবার এই স্ম্যাশ আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স এবং 3 টেবিল চামচ কর্নফ্লোর। আপনার কাছে কর্নফ্লোর না থাকলে এখানে আপনি ব্রেড ক্রাম্ব অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেই সাথে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণটা আপনি দেখে নিতে পারেন। মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেলে একটা চামচার সাহায্যে একটু মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি, যেন সবগুলো পাখির বাসা একই সাইজের হয়। মিশ্রণটাকে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে এটা একটা বাটি শেপ দিয়ে দিব। এটা ছোট অথবা বড় আপনার পছন্দ মতো সাইজের তৈরি করতে পারেন। এবার ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা বোলের মধ্যে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। সেই সাথে স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন আবার পাতলা না, মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। অন্য একটা বাউলের মধ্যে 1 প্যাকেট সেমাই নিয়ে নিচ্ছি। সেমাইগুলো অনেক লম্বা, তাই হাত দিয়ে একটু ভেঙে নিব যেন সেমাইগুলো একটু ছোট হয়ে যায়। এবার যে আলুর বাটি তৈরি করেছিলাম সেটা প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে কোটিং করে নিব। এরপর সেমাইয়ের মধ্যে খুব ভালো করে কোট করে নিব। একইভাবে আমি সবগুলো বাটি কোট করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। চুলায় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব বাটিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। খুব বেশি গরম তেলে এটা দেওয়া হবে না, না হলে উপর থেকে কালার চলে আসবে আর এটা ঠিকমতো ভাজা হবে না। বাটিগুলোকে কিন্তু অল্প তেলে ভাজা যাবে না, এটাকে ডিপ ফ্রাই করতে হবে। মিডিয়াম আছে বাটিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এর মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তৈরি আমাদের পাখির বাসা। এটাকে আরো একটু রিয়েলিস্টিক বানানোর জন্য বাসার মাঝখানে একটু করে মেয়োনিজ দিচ্ছি, যেটা কিনা ডিমের মতো দেখাচ্ছে। সেই সাথে 2টো করে পুদিনা পাতা। আর এই নাস্তাটা পাখির বাসার মতো দেখাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটা পেয়ে বাসার ছোটরা ভীষণ খুশি হয়েছিল। আপনি কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।